এটা সমস্যা ছিল সুইচ, আরো সমস্যা হয় দীর্ঘদিন ফালে রাখলে ব্যাটারি বসা যায়। কারেন্টের ভোল্টেজ আপ ডাউনের জন্য এটা ভিতরে আলাদা একটা পাওয়ার সার্কিট আছে। এটা হইলো এখানে একটা সার্কিট আছে, জায়গায় পাওয়ার একটা সার্কিট আছে, সার্কিট ঘুরে যায়। ওই সার্কিটটা আমরা চেঞ্জ করি বা মেরামত করি। আবার এই সুইচ গুলা খারাপ হয় তখন এগুলো আমরা পাল্টাই। মোটর খুব কম নষ্ট হয়, মোটর আমরা চেঞ্জ করি। সার্কিট সিস্টেম তো সার্কিট সিস্টেমের কাজ লেট হয়, সময় লাগে। এজন্য চাইলে আপনার সিলিং ফ্যানের কাজ করতে পারবে, কিন্তু এই ফ্যানের কাজ করতে পারবে না। এটা সময় লাগবে অনেক। এটা যদি 1 মাস কোর্স করে পারবে, কিন্তু এটা 1 মাস কোর্স করলে পারবে না। এটার মজুরি আমরা যেহেতু সুইচ লাগাইছি 220 টাকা চাইবো। সিলিং ফ্যানটা তো সবাই ব্যবহার করে, সিলিং ফ্যানটা সবাই ব্যবহার করে, সিলিং ফ্যানটা নষ্ট হয়। সিলিং ফ্যানের মতন যদি এই ফ্যান ইউজ করতো তাহলে এগুলো চালাতে পারতো না মানুষ, কারণ এগুলো তাহলে ফালে। কারণ এটা ধরো শৌখিন, এটা আপনি মাঝে সাথে ছাড়ে। আর একটা সিলিং ফ্যান তো দিন রাত 24 ঘন্টা চলতেই থাকে। সিলিং ফ্যানটা এই ক্ষেত্রে নষ্ট হয় কম ক্ষেত্রে। আর এগুলো যদি ওরকম রাফ ইউজ করে তাহলে আপনার সার্কিট পুড়ে যাবে, নাহলে সুইচ যাবে গিয়া। এই কারণে এগুলোর মাসিক আয় বলতে এখন চলতে পারি নিজেই। এই ফ্যানটা এক সময় শহরে আর গ্রামে সমানভাবে চলতো, কিন্তু এখন কম চলে। কারণ অন্তত আমাদের এই মিরপুরের লাইনে বিদ্যুৎ লোডশেডিং হয় না। লোডশেডিং আমাদের টাউনে যদি ডেইলি 1 ঘন্টা কিংবা আধা ঘন্টাও হয়, তাহলে আমরা কাজ মানুষের করে ক্লিয়ার করতে পারবো না, এত পরিমাণে কাজ হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো করে যা হয়েছে আমি ঠিক করে দিব, 1000 টাকা নেবো, এটি আবার ঠিক না। কারণ এটার কাজ হয়েছে 200 টাকা, আমি 1000 টাকা চাঙ্গা, 200 টাকা 200 টাকাই। আর যদি এই ক্ষেত্রে যদি সার্কিটটা চেঞ্জ করা তাহলে 350 থেকে 400 টাকা। যে কোনো একটা খারাপ হয়, দুইটা খারাপ হয়, কিন্তু অধিকাংশ সবকিছু একসাথে খারাপ হয় না।